রাসূল বলেছেন তুই সবচাইতে বড় ডাকাত, তুই অহংকারী, তোর ভিতরে অহংকার প্রকাশ পেয়েছে। আব্দুল মজিদ সাহেব বলার পরেও যেহেতু টাকনুর উপরে কাপড় ওঠে নাই, তুমি সবচাইতে বড় কিবির অহংকার যুক্ত ব্যক্তি, তোমার জন্য জান্নাত হারাম। আমি হাদিস থেকে বলেছি টাকনুর নিচে কাপড় পরা কি। এখন কালকে থেকে যদি পড়েন তাহলে সত্যকে অস্বীকার করলেন। আল কিবরু বাতারুল হক, সত্যকে গোপন করে ফেললেন, সত্যকে অস্বীকার করলেন, করা যাবে না। কোন মহিলা যদি কাল থেকে টাকনুর উপরে কাপড় পরে, সেই মহিলাও কি করলো? তাকাব্বুরি করলো, সত্য জানার পরেও অস্বীকার করলো। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক আপনাদের সম্পর্কে কি বলেছেন? এ আমার আম্মা জাননা শোনেন, গুরুত্বপূর্ণ কথা। কোরআনের তাফসীর শুনতে গেলে মাঝে মধ্যে কিছু জ্ঞানের কথা আসে, এদিকে একটু খেয়াল করা লাগবে। মাগো, তুমি যে পুরুষদের সুরত ধারণ করলে, এ যুবক ভাই তুমি যে মহিলাদের সুরত ধারণ করলে, তোমাদের সম্পর্কে আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, দুনিয়ার কোন ডাক্তারদের সাথে পরামর্শ আমি করি নাই। কোন চেহারায় বানাইলে তুমি সুন্দর হয়ে যাবে, দুনিয়ার কোন দার্শনিকদের সাথে আমি আল্লাহ পরামর্শ করি নাই। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এ বান্দা, আমি আল্লাহ যেমন চেয়েছি তেমন তোমাকে অবয়ব দান করলাম, আমি যেমনটা চাইছি তেমনটা তোমারে বানাইলাম। আমি আল্লাহ ইচ্ছাকৃতভাবে তোমাকে আকৃতি দিলাম, আমি তোমারে মায়ের পেটে পুরুষ বানাইলাম। তোমার কি পছন্দ হয় নাই? তুমি যে মহিলার সুরত ধারণ করলে, পুরুষ হয়ে কি তুমি খুশি হতে পারো নাই? আল্লাহু আকবার। মহিলাকে আল্লাহ ডাক দিয়ে বলে, মহিলা, আমি তোমাকে মেয়ের সুরতটা দিলাম মায়ের পেটের মধ্যে, তোর যদি পছন্দ না হয় সেদিন তুই বললি না কেন? আজকে দুনিয়াতে এসে আমি যেই সুরত দিয়েছি ওইটা পছন্দ না হয়ে পুরুষদের সুরত ধারণ করেছ, তুমি কি মহিলা হয়ে খুশি হতে পারো নাই? রাসূল বলেছেন, উভয়ের উপরে আল্লাহর লানত। যারা পুরুষ থেকে মহিলা সাজবে, মহিলা থেকে পুরুষ সাজবে, এই উভয় ব্যক্তির উপরে আল্লাহর লানত দিয়েছেন বিশ্বনবী। লানত দিয়েছে। টাঙ্গাইল থেকে রেল স্টেশনে রেলে ওঠার পর, ট্রেনে ওঠার পরে এক ফকির উঠছে। নাম কি? ফকির। ফকির, অন্ধ ফকির, ভিক্ষা করবে। ট্রেনে ওঠে না, অনেক অন্ধ ফকির ওঠে। আমি মাঝে মধ্যে যশোরে ট্রেনে আসি, প্রত্যেকটা বগিতে 2-4 জন আছেই, গান গায়ে গায়ে ভিক্ষা করতেছে। কেউ 4 আনা, কেউ 8 আনা। ওই সময় 4 আনা 8 আনা ছিল, কেউ 4 আনা দেয়, কেউ 8 আনা দেয়। পরের স্টেশনে ফকির নামবে না, ওই স্টেশনে নামে নাই। ওই স্টেশন থেকে কয়েকজন গিটারওয়ালা, ব্যান্ড সঙ্গীত তারকা উঠেছে রেলে। কয়েকজন উঠছে, কয়েকজনের মাথায় লম্বা লম্বা চুল। খেয়াল করেন আমার দিকে, বিশেষ করে যারা দেখবেন ব্যান্ড সঙ্গীত গায়, তাদের মাথার চুল কিন্তু একটু কি থাকে, লম্বা লম্বাই থাকে। কারণ পাগলের মতো ঝাঁকা না দিলে ব্যান্ড সঙ্গীত তো মানায় না, ঠিক না? এখন ফকির গিয়া ব্যান্ড সঙ্গীত তারকার সামনে গিয়ে পড়ছে, ওনাকে 5 টাকার একটা নোট দিয়ে দিয়েছে। কয় টাকা? এতক্ষণ কিন্তু পাইছে 4 আনা 8 আনা, আর এই গিটারওয়ালা দিছে হলো কত? 5 টাকার একটা নোট দিয়ে দিছে। এখন অন্ধরা টাকা চেনে, ওই নাকে ধরলে নাকি বুঝতে পারে যে কয় টাকার নোট এইটা। কথা বুঝতে পারছেন? এখন অন্ধ ফকির
বলতেছে আমারে সব 4 আনা 8 আনা দেয়, আর এই গিটারওয়ালা যেহেতু 5 টাকা আমারে দিল, ও তো আর গিটারওয়ালা দেখতে পাই নাই, 5 টাকার নোট একটা যেহেতু দিয়েছে, তো অন্তত এই লোকটাকে একটু মাথায় হাত দিয়ে মোনাজাতটা দিলে পারে খুব ভালো হয় আর কি। আমাদের কাছে অনেক সময় দেখবেন দোয়া চাইতে আসে মানুষ, কয় হুজুর একটু মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন তো। এখন ফকিরের বেটা বলছে ভাই তুমি 5 টাকা আমারে দিলে, তোমার মাথায় একটু দাও আমি দোয়া করে দিই। এখন মাথায় হাত দিয়ে দেখে একবার চুল পাছা বরাবর পর্যন্ত লম্বা, তাহলে অন্ধ ফকির কি মনে করছে কোন তো দেখি, নিশ্চয়ই এইটা শরীফ থেকে শরীফ হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? নিশ্চয়ই এইটা মনস্তাত্ত্বিক ভাবে কি হয়েছে, মহিলা হয়ে গেছে। এখন উনি দোয়া করতেছে, হাত তুলে মোনাজাত দিচ্ছে, ইয়া আল্লাহ আমার মা আমাকে 5 টাকা দান করেছে, আমি একটু মনের সুখে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে দিতে চাই, খুশি হয়া আমার মাকে সুন্দর একটা স্বামী মিলাইয়া দিও। বিয়ের দোয়া করে ফেলছে। গিটারওয়ালা বলতেছে ফকিরের বেটা আমি কিন্তু মহিলা নয়, কদিন পরেই তো আমি বিয়ে করব। ফকিরের বেটা বলতেছে তুমি যে মহিলা নাও তা প্রমাণ কি? পুরুষ যদি হতে চাও তাহলে চুল কাইটা খাটো কর, ঠিক না বেটিক জোরে কর। বর্তমানে কিন্তু রাস্তাঘাটে দেখলে বোঝা যায় না কোনটা মহিলা কোনটা পুরুষ, এদেরকে আল্লাহর পক্ষ থেকে লানত দেওয়া হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এই যে পরিবেশটা হলো, এই পরিবেশটা কেন হয়েছে আমি একটু পরে বলবো। আমি আপনাদেরকে মূল বক্তব্য শোনাতে চাই। তাহলে সত্যকে অস্বীকার করার নাম হলো তাকাব্বুরি। মদ খাওয়া হালাল না হারাম? কালকে থেকে যদি কোনো ব্যক্তি মদ খায় তাহলে সে অহংকার করলো, তাকাব্বুরি করলো। সুদ খাওয়া হালাল না হারাম? কাল থেকে যদি খান তাহলে সত্যকে অস্বীকার করে ফেললেন, ঠিক না বে ঠিক? এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, একবারে বুঝে শুনে জবাব দিবেন। অহংকার তাকাব্বুরি এরপরে হিংসা মানুষের অন্তরে কখন আসে বলেন দেখি? 1 নম্বর টাকা যখন সম্পদের মালিক হয়। কেমন করে? আরে এক সময় কিছুই নাই, গরুর জামা চুরি করে গায়ে দিয়েছে। গরুর জামা চুরি করে বোঝেন? আপনাদের দেশে গরুকে শীতের দিনে কি গায়ে দেওয়ান? চটের ছালা, ঠিক না বেঠিক জোরে কর। এক সময় গরুর জামা চুরি করে গায়ে দিয়েছে বাটপার, সে আজকে যশোর চৌগাছায় অট্টালিকার মালিক। আছে না এরকম কিছু ডাকাত? কথা কন না কেন? আপনারা মনে করছেন লোকটার ভাগ্য ভালো, কিছুই ছিল না এক সময়, এখন অনেক টাকার মালিক। রাসূল বলছেন এটা কিয়ামতের আলামত। এগুলো কিয়ামতের কি? আমি কি বানাই বলছি? হাদিস শরীফের মধ্যে আসছে, পায়ে জুতা নাই, গায়ে জামা নাই, পরনে লুঙ্গি নাই, সে হবে অট্টালিকার মালিক। রাসূলকে যখন কিয়ামতের আলামত জিজ্ঞেস করছেন, উনি বলছেন যে অট্টালিকার মালিক হবে গরিব মানুষ। দেখবেন টাকা হয়ে গেছে আঙ্গুল ফুলে কলা গাছ, পাশাপাশি যদি পথ পায়, পথ পর্যন্ত, আর ওর কাছে কৈফিয়ত চাওয়ার সমাজে আর কেউ নেই। তাহলে একটু ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, খেয়াল করেন। তাহলে বাংলাদেশটা কত বর্গ মাইলের দেশ? 56,000 বর্গ মাইলের দেশ হলো বাংলাদেশ। তাহলে ছোট্ট একটা দেশ, মাত্র ছোট্ট, এর সাথে ছোট দেশ আর মানচিত্রে আছে কিনা আল্লাহ জানে, থাকতে পারে, মানে এটাই হলো ছোট। শোনেন, তাহলে ছোট্ট একটা দেশ। আচ্ছা, একজন মেম্বার কয়টা গ্রাম মিলে ও মেম্বার? 2, 3টা 4টা হবে এরকম, ঠিক না বেঠিক এরকম? আবার কোন কোন জায়গায় একটা গ্রামের একটা মেম্বার, ঠিক কিনা যেরকম? একটা চেয়ারম্যান আপনার হচ্ছে, উনি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হয়তো
15, 20, 30টা 40টা গ্রাম হবে, ঠিক কিনা জোরে? কিন্তু 56,000 বর্গমাইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, অর্ধ জাহানের বাদশা। তার ভিতরে তাকাব্বুরি থাকার কথা ছিল কেমন? অর্থাৎ সারা পৃথিবীকে 2 ভাগ করলে 1 ভাগের প্রেসিডেন্টকে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ঘটনা আপনারা শুনছেন, আমি কৈফিয়ত কাকে বলে এটা বোঝানোর জন্য বলছি। আমার দেশের এমপি, চেয়ারম্যান, মেম্বারের কাছে আমরা কি কৈফিয়ত চাইতে পারবো? বর্তমানে কোন এমপির নিকট আমরা কি কৈফিয়ত চাইতে পারবো বলেন? কৈফিয়তটা কি? কৈফিয়তটা হচ্ছে যে এমপি সাহেব, সকালবেলায় দেখলাম একটা কোট লাল, দুপুরে নীল, রাত্রে সাদা, পরের দিন অমুক গাড়ি, তারপরের দিন আরেক গাড়ি, এগুলো কোত্থেকে পাচ্ছেন আপনি? একটু কৈফিয়ত দেন তো দেখি, পারবেন চাইতে? তাহলে 2 মিনিট খেয়াল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের বাদশা, মদিনার প্রেসিডেন্ট। জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়ায় গেছে প্রেসিডেন্ট। মাঝখান থেকে এক যুবক, টাটকা এক যুবক দাঁড়িয়ে গিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, খুতবা দেওয়ার আগে একটা কৈফিয়ত চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কৈফিয়ত? খুতবা দেওয়ার আগে একটা কৈফিয়ত চাই, তার আগে মসজিদে জুমার নামাজের খুতবা হবে না। যুবক মাঝখান থেকে দাঁড়ায় বলছে। এবার আপনারা বুঝে থাকলে বলেন কাকে বলছে? অর্ধ জাহানের বাদশা। তার সম্পর্কে আগে 1 মিনিট জানেন একটু। যিনি অর্ধ জাহানের বাদশা, যার আঙ্গুলের ইশারায় ওই সময়ের সুপার পাওয়ার রোম পারস্য থরথর থরথর করে কাঁপে। যে ওমর রাস্তায় বের হলে শয়তান ওই রাস্তায় যায় না, সেই ওমরকে প্রশ্ন করেছে, কৈফিয়ত দিয়ে তারপরে খুতবা শুরু করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি কৈফিয়ত? যুবক যে প্রশ্ন করেছে, আশ্চর্য হবেন আপনারা। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, গত সপ্তাহে মদিনার প্রত্যেকটা নাগরিককে সরকারি তহবিল থেকে, বাইতুল মাল থেকে 1 টুকরা করে জুব্বার কাপড় দিয়েছেন আপনি। কয় টুকরা করে? আপনি প্রেসিডেন্ট হিসেবে 1 টুকরা পাইছেন, আর আমরা নাগরিক হিসেবে আমিও 1 টুকরা পেয়েছি। তবে আমি হিসাব মিলাইয়ে দেখলাম যে আপনিও জুব্বা তৈরি করছেন আর আমিও জুব্বা তৈরি করেছি, কিন্তু আমারটা হাঁটুর নিচে 1 ইঞ্চিও যায় নাই, কিন্তু আপনারটা এত লম্বা হলো কেন? এই কৈফিয়ত দিয়ে খুতবা শুরু করবেন। সুবহানাল্লাহ জোরে কোন, আল্লাহু আকবার জোরে বলেন। যুবকের সাহসটা কেমন! কৈফিয়ত চাচ্ছে যে জুব্বা আপনারটা লম্বা হইলো, আমাদেরটা হলো না কেন? অথচ কাপড় কিন্তু সমান সমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন কথা বলছেন? আমি তো জানি আপনারা ঘটনা জানেন, কিন্তু আমি অন্য কারণে বলতেছি কথাটা। কথা বুঝতে পারছেন? তখন জবাব তো দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন মেম্বারের উপরে। যুবক তখন বলতেছে, হয়তো আপনি চুরি করছেন 1 টুকরা বেশি, তার না হয় ক্ষমতার দাপট দেখাইয়া আত্মসাৎ করেছে। নাউজুবিল্লাহ জোরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দিচ্ছেন না, চুপ করে আছে। ও যশোর, চৌগাছার, দিগুরি এলাকার লোকেরা শোনেন, সোনালী যুগ এমনিতে রসুল বলে নাই খায়রুল কুরুনি করনি, সবচাইতে উত্তম যুগ আমার, এর পরের যুগ হলো সাহাবায়ে কেরামদের যুগ। রসুল তো এমনিতেই বলেনি। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জবাব দেন না, চুপ করে আছে। মসজিদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান, উনিও মসজিদে ছিলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, আব্বা, যুবকটা যেই প্রশ্ন করেছে এই প্রশ্নের জবাব আপনি দিবেন না, আমি আপনার বড় সন্তান জবাবটা দিতে চাই। আমি আপনার সন্তান জবাব দিতে চাই, উত্তর দিতে চাই। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গিয়ে বলে, মসজিদে নববীর লোকেরা, তোমরা কি আমাকে চেনো? কয়, হ্যাঁ আমরা চিনি, আপনি প্রেসিডেন্টের সন্তান, ভালো করে চিনি। আমিও মদিনার একজন নাগরিক কিনা? কয়, হ্যাঁ আপনিও নাগরিক। কয়, তাহলে ভালো করে শোনো। ওই যুবককে আগে প্রশ্ন করলেন, গত জুমার নামাজ তুমি কার পিছনে আদায় করেছ? প্রথম প্রশ্ন করলেন যুবককে, গত জুমার নামাজ তুমি কই পড়েছ? যুবক বলে, আপনার আব্বার পিছনেই পড়েছি। গত জুমার নামাজে আব্বার শরীরের মধ্যে কেমন জামা ছিল? যুবক দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তোমার আব্বার শরীরের মধ্যে গত জুমার নামাজে যেই জুব্বা দেখেছি, ওই জুব্বা দেখে চোখের পানি আটকায় রাখতে পারি নাই। অথচ এক সপ্তাহের ব্যবধানে চোরের অপবাদ দিচ্ছে। একই নাগরিক, এক সপ্তাহ আগে জুব্বা দেখে কান্নাকাটি করেছে, চোখ দিয়ে পানি ফেলেছে। আবার এক সপ্তাহ পরে দেখবেন বলতেছে হয়তো জামার কাপড় চুরি করছেন আপনি। একই যুবক, খেয়াল করে দেখেন। ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর বলে, তাহলে তাই যদি হয়, ভালো করে শোনো, আমার আব্বা জুব্বার কাপড় চুরি করে নাই, ক্ষমতার দাপট দেখায়া আত্মসাৎ করেন নাই, তাহলে জুব্বা লম্বা হইল কেমনে? জবাব দাও। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, যুবক রে, মসজিদে নববীর লোকেরা, তোমরা শুনে নাও, আমার আব্বা জুব্বার কাপড় চুরি করে নাই, এরপরে আত্মসাৎ করে নাই। আমার আব্বার জামাটা একটু পুরাতন। আমি ডাক দিয়ে বললাম, বাবা, আগামী জুমার নামাজে গত জুমার নামাজের জুব্বা পরিধান করে যাবেন না, কারণ আগামী জুমার নামাজে বিভিন্ন গভর্নররা আসবে বিদেশ থেকে, জোরে কোন মারহাবা, একটু ভালো জামা গায়ে দিয়ে মসজিদে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার সন্তান, ভালো জুব্বা কই পাবো? কাপড় যতটুকু পেয়েছে তা দিয়ে তো জুব্বা হওয়া সম্ভব নয়। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, বাবা, আমার জামাটা সুন্দর আছে, আমার এই মুহূর্তে জুব্বার প্রয়োজন নাই, আমার টুকরাটা মিলায়া আপনি একটা লম্বা জামা বানায়া আগামী জুমার নামাজে আপনি খুতবা দিবেন। আমার আব্বা জুব্বার কাপড় চুরি করে নাই। মসজিদে নববীর লোকেরা শোনো, আমার আব্বা আত্মসাৎ করেন নাই, আমার টুকরাটা আব্বাকে হাদিয়া দিয়েছি, এই দুই টুকরা মিলায়া আব্বা জুব্বা তৈরি করে খুতবা দেওয়ার জন্য এসেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আবার ভাইরা, এই কথা যখন বলেছে, যুবক লাভ দিয়ে দাঁড়ায় গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আর দেরি নয়, আপনি এবার খুতবা শুরু করে দেন, বোঝা হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই মসজিদে নববীতে আর খুতবা দেব না যতক্ষণ পর্যন্ত ওই যুবক, যেই যুবক প্রশ্ন করেছে, ও আমার কাছে আসার আগ পর্যন্ত মসজিদে নববীতে জুমার নামাজ হবে না। আয় আমার কাছে। এবার আপনারা বুঝে থাকলে বলেন, সত্য কথা তো বের হয়ে গেছে, এখন এর ভিতরে ভয় হয়ে গেছে যে আমার আর বাঁচার উপায় নেই। ঠিক কিনা জোরে? সমস্ত মদিনা মসজিদের লোকেরা নিস্তব্ধ, নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত নাই। সবাই মনে মনে ভাবতেছে রক্তক্ষয়ী একটা সংঘর্ষ হবে। কাকে প্রশ্ন করেছে?
ওয়া আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। কঠিন মানুষ, কঠিন হৃদয়ের মানুষ, সিংহের মতো মানুষকে প্রশ্ন করেছে। তবে সিংহের মতো মানুষ কিন্তু মুমিনদের সাথে নয়, কাফেরদের সাথে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার ভাইরা, যুবক এক পা সামনে যায়, দুই পা পেছনে আসে, এক পা সামনে যায়, দুই পা পেছনে আসে। এইভাবে সামনের দিকে যাইতে যাইতে যখন নিকটবর্তী হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত প্রসারিত করে দিয়েছেন। বলেন মারহাবা। এই প্রসারিত করার মানে কি খুন করবে নাকি? বলে আলিঙ্গন করবে। আল্লাহু আকবার। যুবক এক সেকেন্ড দেরি করলেন না, একটা লাফ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরলেন। জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ভিজায় দিয়েছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে যুবকের পিঠটা ভিজায় দিয়েছেন। এইভাবে কিছু সময় চলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের পিঠের উপরে মৃদু একটা আঘাত করে বললেন, সাব্বাস রে যুবক। আল্লাহু আকবার। জোরে কান আর জোরে বলেন মারহাবা। সাব্বাস, সাব্বাস যুবক। তোর মতো যুবক যদি মদিনার মধ্যে যতদিন থাকবে, ইসলামের নামে কোনো নেতা সিটারি বাটপারি করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? বলেন আমার ভাইরা। সেই মদিনার যুবকদের মতো কোরআন প্রেমিক যারা আছো, তোমরা যদি আজকেও যদি এইরকম কৈফিয়ত চাইতে পারো, আল্লাহর কসম তোমাদের মতো যুবক থাকলে এই দেশের নেতারাও সিটারি বাটপারি করতে পারবে না। ঠিক কিনা? জোরে বলো। আজকে সেই কৈফিয়ত চাওয়ার সুযোগ তো নাই। আপনি এমপি সাহেবকে কৈফিয়ত চাইয়ে দেখেন, তার সামনে ডানে বামে যারা থাকে আপনাকে জ্যান্ত কবর দিয়ে ফেলবে। কথা ঠিক না বেঠিক? জোরে খান। আমার বিশ্বাস, আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত এই দেশে কৈফিয়ত চাওয়ার সুযোগ না আসবে, আল্লাহর কসম এই দেশ সোনার দেশ হতে পারে না। কথা ঠিক কিনা? জোরে খান। শান্তি আসবে না। আর একটা কথা এখানে না বললে ওয়াজ ফিনিশিং হবে না। কব শোনেন, ঈদের আগের দিন ভালো করে শোনেন, দেখেন দুর্নীতি কাকে বলে, আমাদের দেশে কি পরিমাণ দুর্নীতি হয় খেয়াল করে দেখেন। ঈদের আগের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী গিয়া, আম্মাজান যারা আছেন তারা ভালো করে শোনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী গিয়ে বলছেন, অর্ধজাহানের বাদশাহ আপনি, প্রেসিডেন্ট, কালকে যে ঈদের দিন, ছেলে মেয়ের কাপড় চোপড় নাই, নতুন জামা, কে ঈদ করবে কেমনে? সবাই নতুন জামা পরবে, তোমার সন্তানরা পরবে না, কাপড়ের ব্যবস্থা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অর্ধজাহানের প্রেসিডেন্ট হতে পারি, এমটি পকেট, পয়সা নাই। আহারে, আল্লাহু আকবার। কি ইতিহাস! আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর এই চ্যানেল আই এর সংবাদ কই পান আপনারা? এটা চ্যানেল আই বিটিভির খবর না, এটা হাদিসের কথা। বলছে প্রেসিডেন্ট হতে পারি, এমটি পকেট, পয়সা নেই। স্ত্রী যেহেতু বলছে, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়ার একটা টুকরো নিয়েছে। ওই সময় তো আর এরকম কাগজ ছিল না। চামড়ার টুকরো নিয়ে অর্থমন্ত্রী আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পত্র লিখেছে যে, পত্র পাওয়া মাত্র প্রেসিডেন্টকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিবা। ইতি প্রেসিডেন্ট অমক। সুবহানাল্লাহ। আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দেবে দূরের কথা, ওই চামড়ার অপোজিটে উনি আবার লিখছে, বেতন 1 মাসের অগ্রিম দেব, তবে শর্ত হলো 2টি। কয়টা? 2টা শর্ত। এই 2টি শর্ত আদায় করলে বেতন পাইবেন।